আসসালাম সবাইকে। পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ এগুলা হবেই হচ্ছে, এবং আমরা চাই যাতে যুদ্ধ না হোক, আমিও চাই যুদ্ধ না হোক। কারণ যুদ্ধে শুধুমাত্র যে সেনাবাহিনীর মধ্যেই হয় এরকম না, অনেক সিভিলিয়ানরাও মারা যায়। কিন্তু পাকিস্তান এবং ভারতে গতকাল একটা ঝামেলা দেখা দিচ্ছে। তো এইটার কারণে কিন্তু শুধুমাত্র যে সেনাবাহিনীর সাথে যুদ্ধ হচ্ছে ওটা এরকম না, অনেক সিভিলিয়ান কিন্তু মারা যাচ্ছে। এবং তথ্যই যেটা পেলাম যে শিশুরও মারা গিয়েছে গতকালে যে হামলা ছিল সেই হামলায়। কিন্তু এইটার বাইরেও অর্থনীতিতে বড় ধরনের একটা প্রভাব ফেলে বা বিস্তার করে। দুই দেশের অর্থনীতির প্রভাব বিস্তার করবে। এটা ছাড়াও যে এই দুটো দেশের অর্থনীতির সাথে অনেক দেশ, বাংলাদেশ ও আরো আশেপাশের দেশগুলো অর্থনীতি জড়িত, সেই অর্থনীতি গুলোতেও প্রভাব বিস্তার করবে। যে ফাইটার জেটে, যে রাফি ফাইটার জেটের জেট দিয়ে যে ভারত আক্রমণ করেছে, সেই ফাইটার জেট গ্যাসও বিক্রি করেছে এভিয়েশন। তো ওদের শেয়ারের প্রাইস আজকে হচ্ছে প্রায় $6-7 মতো কমে গেছে। তো অনেকে এক্সে দেখলাম, সামনে টুইটার এক্সে দেখলাম তো অনেকে বলতেছে যে এইটা পাকিস্তান যে তাদের ফাইটার জেটটাকে নামিয়ে দিয়েছে, বিধ্বস্ত করেছে, সেইটার কারণে তাদের এই প্রাইসটা কমেছে এরকম বলতেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে গত মাসে এপ্রিলের মাঝামাঝির দিকে এবং এপ্রিলের শুরুর দিকেও অনেক দরপতন হয়েছে। যেমন যদি বলি যে প্রায় $10-15 মতো দরপতন হয়েছে। সেই দরপতন হয়েছে ট্রেড ওয়ারের কারণে। আমেরিকা, চীন তাদের ট্রেড ওয়ারের কারণে দরপতন হয়েছে। এখন অনেকে মনে করছে যে এই যুদ্ধের কারণে এখন আজকে ট্রেড যে দরপতন হয়েছে সেটা এটার কারণে হয়েছে। বিষয়টা ইন্টারেস্টিং। আর 2-3 দিন গেলে বোঝা যাবে যে আসলে তাদের দরপতন কতটুকু হয়। তারপর এই ফাইটার জেটের শুধুমাত্র কিন্তু ভারতেই এক্সপোর্ট করে না, তারা সে বিভিন্ন দেশে এক্সপোর্ট করে। এখন যেহেতু আহ পাকিস্তান ভারতের ফাইটার জেট গুলোকে বিধ্বস্ত করছে, বাকি দেশগুলোকে নিয়ে কিভাবে সেটার উপর ডিপেন্ড করে তাদের ইনভেস্টমেন্ট অবস্থা কেমন হয়। দেখা যাক আর 2-3 দিনে কতটুকু তাদের ইনভেস্টমেন্ট কমতে থাকে বা তাদের স্টকের প্রাইস কমতে থাকে। আমি নিচে কয়েকটা লিঙ্ক দিলাম, দেখতে পারেন তাদের গ্রাফ সহ। একদম দেখি সামনের অর্থনৈতিক অবস্থা কি হয়। বিশেষ করে যুদ্ধ মানুষের যেমন ক্ষতি করে, জানমালের ক্ষতি করে, বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে এবং অর্থনীতির ক্ষতি করে। ধন্যবাদ সবাইকে।